থাকে আলো, একতার তলে যোগ দিয়ে তুমি বোধের আলো চালো। হয়ে আছে জ্ঞান, জ্ঞানে থাকে আলো, একতার তলে যোগ দিয়ে তুমি বোধের আলো চালো। মুখে ছবি থাকে তাই মনে বদলের ভয়, তোমার হাতে হাত দিতে চাই, নট ফর সেল ক্লাব ক্লাব ক্লাব। শুভেচ্ছা। নট ফর সেল ক্লাবের সাথে যতজন জড়িত আছেন, যারা নিজেদেরকে নট ফর সেল ক্লাবের ফাউন্ডার মেম্বার হিসেবে দাবি করতে পারেন, বা যারা নিজেদেরকে নট ফর সেল ক্লাবের আগত সদস্য হিসাবে দাবি করতে পারেন, অর্থাৎ যে সমগ্র মানুষ নট ফর সেল ক্লাবের সদস্য হওয়ার জন্য সদস্যপদের ফর্ম ফিল আপ করে রেখেছেন, সবাইকে এক ধরনের আন্তরিক অভিবাদন জানিয়ে আজকের এই সামান্য সময়ের হকার বা নিউজ পেপার সেলার, দ্য নিউজ পেপার সেলারের লাইভ শুরু করছি। মানুষের কিছু প্রথাগত বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে তার বিত্তীয় চিন্তা কাঠামোর বাইরে সহজে বের হতে পারে না। যদি কোনো মানুষ প্রথাগত বিত্তীয় চিন্তা কাঠামোর বাইরে বের হওয়ার চেষ্টা করে বা অতি ভবিষ্যৎমুখী চিন্তাকে বর্তমানে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে সেই মানুষটির বহুবিধ পর্যায়ে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং সেই মানুষ বা সেই চিন্তা কাঠামোটি প্রচণ্ড পরিমাণ বাধাগ্রস্ত হতে থাকে, কারণ সেই চিন্তা কাঠামোটি বর্তমান সময়ের যে চিন্তা কাঠামো, সেই চিন্তা কাঠামো থেকে সরাসরি বিরোধী। যার কারণে ধরেন আমরা নট ফর সেল ক্লাবের যতদিন ধরে চিন্তা কাঠামোকে, এক ভবিষ্যৎমুখী চিন্তা কাঠামোকে বর্তমান অবস্থায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, তখন থেকে বহুবিধ নেতিবাচক বাধার সম্মুখীন হয়েছি। এবং এই নেতিবাচক বাধাটা শুধুমাত্র ফেসবুক নির্ভর সাইবার বুলিংয়ের মতো কোনো প্রক্রিয়ার মধ্যে ছিল না, বা ফেসবুকের আপাত মুক্ত চিন্তাধারী মানুষদের বক্তব্য প্রদানের বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটি আরও অনেক বিস্তৃত হয়েছে এবং সেই বিস্তার, অর্থাৎ এই বিরোধিতার বিস্তার প্রাতিষ্ঠানিক কাঠামোতে পর্যন্ত এসেছে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সরাসরি বড় বড় প্রতিষ্ঠান ছিল এবং সরাসরি আইন কাঠামো বা আইন প্রশাসনগত কাঠামোর মানুষজনও ছিল। কিন্তু আমরা হয়তো কিছু সংখ্যক মানুষ এটা উপলব্ধি করতে পেরেছি যে আমরা এমন একটি চিন্তা কাঠামোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি বা সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, যেটার বাধাটা আসা খুব স্বাভাবিক। এবং এই বাধাটা আসাটা এতটাই স্বাভাবিক, আমরা বহুবিধ স্তরে বাধা পাবো, কিন্তু সেই বাধা পেতে পেতে যে ঘটনাটা ঘটবে, এর মধ্যে কেউ না কেউ বুঝে যাবে যে এর ভেতরে কিছু না কিছু আছে এবং এই যে চিন্তা কাঠামোটা সত্যিকার অর্থেই সাপোর্ট পাওয়ার যোগ্য। এবং এটা যে ঘটবে, অর্থাৎ আমরা 100 জনের মধ্যে 99 জনের থেকে বাধা পাবো, কিন্তু একজন এমন মানুষ এসে দাঁড়াবে, সেই একজন মানুষ 1000 জন মানুষের পক্ষে যতখানি কাজ করা সম্ভব না তার চেয়ে বেশি কাজ করে দিবেন। এবং আমরা ভেতরে কিছু সংখ্যক মানুষ জানি, যার জন্য যে পোস্টটি এই লাইভটি করার আগে দেওয়া হয়েছে, পাগল করা জুলাই, এই পোস্টটি কিন্তু একেবারে জুলাই মাসের 1 তারিখে করে দেওয়া হয়েছিল এবং সেটি আজকে পাবলিক পেজে, নট ফর সেল ক্লাবের পাবলিক পেজে কিন্তু আমরা এটা করেছি। কেন সেই যে 1 তারিখ থেকে 4 তারিখে আমরা পাবলিক পেজে করতে যাচ্ছি? কারণ আমরা এখন বলতে চাচ্ছি যে আসলে কিছু একটা ঘটছে। এই যে 99 জনের বাধা, এই 99 জনের বাধা অতিক্রম করার পরে আমরা 100 জনের মধ্যে একজনকে পেয়েছি, সেই একজন লাখ জনের চেয়ে, কোটি জনের চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভেতরে যে কয়জন মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্যটুকু জানি, তারা এইটা জানি যে আমরা এমন কিছু মানুষকে পেয়েছি যারা নট ফর সেল ক্লাবকে শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি নিয়ে আসতে এবং আন্তর্জাতিক পর্যায়ে রিকগনিশন পেতে চূড়ান্তভাবে সহায়তা করছেন। এবং তারা এতটাই অ্যামেজড, এতটাই চমৎকৃত হয়েছেন এই থট প্রসেসটা দিয়ে, যখন তারা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে পূর্ণাঙ্গ থট প্রসেস জানতে চেয়েছেন, সেটি লিখিতভাবে জানতে চেয়েছেন, সেটিকে যাচাই বাছাই করেছেন, সেটির মধ্যে এডিট করেছেন, করে সেই এডিট করা থট প্রসেসকে তারা
অ্যাকনোলেজ করছেন এবং সেটিকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে রিকগনাইজেশন নিয়ে আসা যায় তার জন্য সর্বোচ্চ পর্যায়ে চিন্তা করছেন। এই করোনার লকডাউনের মধ্যেও আমরা এমন কিছু হয়তো অ্যাচিভ করতে যাচ্ছি উইদিন দিস জুলাই, যেটি সকল নেতিবাচক চিন্তার মানুষদেরকে হ্যাং হয়ে যেতে বাধ্য করবে। যখন দেখা যাবে নট ফর সেলের প্রতিনিধি দল দেশের সর্বোচ্চ মানুষের সাথে আলোচনায় বসছে কিভাবে এই প্রক্রিয়াটিকে দেশের পর্যায়ে শুধু না আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করা যায়, কিভাবে প্রত্যেকটি দেশে দেশে নট ফর সেল ক্লাবের যে কার্য প্রক্রিয়া সেটাকে প্রত্যেকটি দেশে ইমপ্লিমেন্ট করা যায়। আমি একটি বিতর্কিত উদাহরণ দিতে চাই। সেই উদাহরণটা হচ্ছে এরকম, মাইক্রো ক্রেডিট পুরো পৃথিবীতে একটা নতুন ধরনের কনসেপ্ট, কিন্তু সেই মাইক্রো ক্রেডিটের যদি ফাউন্ডার হিসেবে আপনি চিন্তা করেন, সেই ফাউন্ডার কিন্তু বা প্রতিষ্ঠাতা বা স্বপ্নদ্রষ্টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও মাইক্রো ক্রেডিটের মধ্যে যে কিছু লুপহোল আছে, অর্থাৎ মাইক্রো ক্রেডিট যখন কাউকে দেওয়া হয় 1,000 টাকা, সেই 1,000 টাকা যখন 52টা কিস্তিতে ফেরত নেওয়া হয়, তাতে দেখা যায় যে প্রথাগত ব্যাংকিং সিস্টেমে যে পরিমাণ সুদ দিতে হয় তার চেয়ে বেশি পরিমাণ সুদ মাইক্রো ক্রেডিটের জন্য দিতে হয়। কিন্তু তারপরেও প্রান্তিক পর্যায়ে যদি মাইক্রো ক্রেডিটের যোগ্য ব্যবহার করা যায়, তাহলে প্রান্তিক পর্যায়ে নিপীড়িত বা পিছিয়ে পড়া মানুষদের এক ধরনের উন্নয়ন সাধন সম্ভব, যেটি বাংলাদেশে হয়তো সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু একথা তো সত্য যে পুরো পৃথিবীতে মাইক্রো ক্রেডিট সম্পর্কে একটা রেভলিউশনারি থট প্রসেস ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আসতে পেরেছিলেন, যার কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে কিন্তু রেকগনাইজেশন দেওয়া হয়েছে। এবং এই মাইক্রো ক্রেডিটের রেকগনাইজেশন এমন একটা পর্যায়ে গিয়েছে যে সেটি নোবেল প্রাইজ ওন করার মতো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছে। এখন আমরা বাংলাদেশি হিসাবে মাইক্রো ক্রেডিটের একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিস্তার যেহেতু দেখেছি, সেহেতু তার পজিটিভ নেগেটিভ সকল কিছুই দেখেছি। কিন্তু এই মাইক্রো ক্রেডিট ফিন্যান্স এটাকে যখন কানাডাতে ব্যবহার করা হচ্ছে, ইউএসএতে ব্যবহার করা হচ্ছে বা পৃথিবীর অন্য দেশে ব্যবহার করা হচ্ছে, তখন তার একটা পরিশীলিত ভার্সন কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ একটি সংগঠিত প্রক্রিয়া বা আধুনিকতম চিন্তা কাঠামোর প্রক্রিয়া যখন বিকশিত হয়, তখন তার মধ্যে লুপহোল থাকে। সেই লুপহোলগুলো ক্রমান্বয়ে ধীরে ধীরে ক্রমবিকাশের ধারায় আরও পলিশ হতে থাকে এবং একটা পর্যায়ে সেই ধারণাক্রমের মধ্যে বা সেই চিন্তাক্রমের মধ্যে আর লুপহোল পাওয়া যায় না। যখন পৃথিবীর অন্য দেশ সেটিকে অ্যাডপ্ট করা শুরু করে, তখন কিন্তু তারা একেবারে পলিশ প্রোডাক্ট অ্যাডপ্ট করা শুরু করে। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের বিস্তার দেখেছি এবং আরও অনেক মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যারা ক্ষুদ্র ঋণের প্রক্রিয়ায় বাংলাদেশে এসেছে, তারা এই ক্ষুদ্র ঋণ আদায় করার জন্য যোগ্য মানুষকে ক্ষুদ্র ঋণ না দেওয়া, প্রান্তিক মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে পারফেক্ট ক্যান্ডিডেট চুজ করতে না পারা এবং সেই ঋণ আদায়ের জন্য কিছু বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের দেশে ক্ষুদ্র ঋণ বিতর্কিত। কিন্তু উন্নত বিশ্বে এই মাইক্রো ক্রেডিট কিন্তু একটা রেভলিউশনারি মাইক্রো ফিনান্স অ্যাসপেক্ট থেকে অর্থনীতিতে একটা বড় কাঠামো তৈরি করতে পারে, সেইভাবে কিন্তু স্বীকৃত। কিন্তু আমরা কিন্তু যথাযথ যোগ্যতা বলে তাকে কিন্তু সম্মান দিতে পারিনি। নট ফর সেল ক্লাবের যে চিন্তা কাঠামো, নট ফর সেল ক্লাবের যে থট কাঠামো, এটি প্রথাগত বর্তমান সময়ের কোনো থট কাঠামোর সাথে মিলছে না। প্রথাগতভাবে এটি কারো চিন্তা কাঠামো দ্বারা বোঝা কিছুটা কঠিন, যার কারণে নিষিদ্ধ বই প্রিন্টার হতে পারে, নিষিদ্ধ কাগজ কলম বিক্রেতা হতে পারে। এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক চিন্তাগত প্রক্রিয়া। এই চিন্তাগত প্রক্রিয়াকে আমরা আমাদের শক্তি হিসাবে দেখছি, আমাদের পজিটিভনেস হিসাবে দেখছি, কারণ আমরা এমন একটি ফর্মুলা আবিষ্কার করতে পেরেছি এবং ভেতরে যে কজন মানুষ আছি তারা জানি যে এই ফর্মুলা হয়তো উইদিন দিস জুলাই, যেহেতু লকডাউন আছে এই জন্য হয়তো শব্দ ব্যবহার করছি, আমি আপনাদের বলেছি যে আগামী 90 দিন নট ফর সেল ক্লাবের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট যতদিন পর্যন্ত ফুলফিল না হবে, আমরা কিন্তু নতুন বইয়ের ঘোষণা দিচ্ছি না, আমরা কিন্তু নতুন সদস্য হিসাবে যারা ফর্ম ফিল আপ করে রাখছে তাদেরও ইন্টারভিউ সেশনে যাচ্ছি না, আমরা কিন্তু আমাদের যারা ফাউন্ডার মেম্বার, কালো কার্ডধারী মেম্বার বা ছায়াযুক্ত কার্ডধারী মেম্বার, তাদেরকেও কিন্তু আমরা বলছি না যে আসেন আবার একটা বই নির্মাণের প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে আমরা অংশগ্রহণ করি। কারণ আমরা চাচ্ছি ভেতরের একবারে কোর কনসেপ্ট যারা বুঝি এবং কোর থট প্রসেস যারা দেখছি, তারা চাচ্ছি যে আমাদের এই বড় অর্জনটা প্রথমে সামনে আসুক, যে অর্জনের নিমিত্তে
আমাদেরকে বাংলাদেশের সকল মিডিয়া গ্র্যাব করবে, সকল নিউজ পেপার গ্র্যাব করবে, যেখানে প্রেস ক্লাবে আমাদের নিয়ে সংবাদ সম্মেলন হবে, যেখানে টিভিতে, রেডিওতে, এফএম স্টেশনে বলা হবে যে আপনাদের এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের আলোকপাত করেন। সেই পদক্ষেপটা যখন আমরা সত্যিকার অর্থেই সাকসেসফুলি কাগজ কলমে পেয়ে যাব, তখন থেকে আমাদের দৌড় শুরু হবে। তার আগ পর্যন্ত কে কি বলল, কে ভালো বলল, কে খারাপ বলল, কে সমর্থন করলো, কে সমর্থন করলো না, কে পশ্চাৎ দেশে লাথি দিল, কে বুকে আগলে ধরলো, এগুলো কোনো কিছুই আমরা কিছু সংখ্যক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত না। শুধু আমরা এই মুহূর্তে সকলকে সম্মানের সাথে বলে দিতে চাই যে আপনাদের বিরূপ চিন্তার মুখগুলো, আপনাদের নেতিবাচক চিন্তার মুখগুলো উইদিন শর্ট টাইম, আমরা ধরে রাখছি 90 ডেজ, এই 90 ডেজের জন্যই নট ফর সেল ক্লাবের থট প্রসেসকে যারা ওন করেছে তাদের প্রত্যেকের জন্যই লাল গালিচা মোড়ানো কার্পেটের মতো হয়ে যাবে। আপনার সমালোচনার মুখ আপনি নট ফর সেল ক্লাবের জন্য লাল গালিচা হিসেবে পেতে দিতে বাধ্য হবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাক্রম সংঘটিত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই বলছি না। কারণ বড় অর্জনের জন্য বড় স্থিরতা দরকার। আমরা নট ফর সেল ক্লাবের কিছু সংখ্যক মানুষ যারা এই কার্যক্রম সম্পর্কে অবগত, আগামী দিন যাচ্ছে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে অবগত, তারা প্রচণ্ড পরিমাণে নিশ্চুপ অবস্থায় আছি এবং সেই অর্জনটাকে ওন করে নিয়ে আসতে সচেষ্ট করছি। এবং আমরা সম্মানিত বোধ করছি সেই সমগ্র মানুষের জন্য যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা নট ফর সেল ক্লাবকে বুঝতে পেরেছেন, তারা এটা বলতে শুরু করেছেন তোমরা এটা কিভাবে করলা, এটা কিভাবে সম্ভব, এটা হাউ, মানে ইট ওয়াজ হ্যাপেন, কিভাবে এটা হইল, কিভাবে তোমরা পারলা, এই বুদ্ধি তোমাদের মধ্যে আসলো কিভাবে, এই থট প্রসেস তোমাদের মধ্যে আসলো কিভাবে, তোমরা আমার কাছে আসো, আমি আমার জীবনের একটা সবচেয়ে বড় কাজ তোমাদের করে দিয়ে যেতে চাই। এই সংখ্যক মানুষ, এক বা একাধিক মানুষ যখন আমাদের মাথার উপরে হাত রেখেছেন না, আমাদের গর্বে বুক ভরে গেছে। তখন আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, আমরা এমন কিছু আনতে পারছি বা এমন কিছু চিন্তা কাঠামো আনতে পারছি, সেটা বাংলাদেশের মতো একটি পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী থেকে আসা বলে হয়তো এখন দূর দূর ছাই ছাই শুনতে হচ্ছে, কিন্তু সেটি কালকে, পরশু, তরশু, আগামী বছর, তার পরের বছর পুরো পৃথিবীতে রিকগনাইজড হবে এবং পুরো পৃথিবীতে সেটি ভালোবাসার পাত্র হিসেবে বিবেচিত হবে। এই জন্য আমাদের কিছু সময় দেন। এবং এই মুহূর্তে এই লাইভটা আমি শেষ করে দিব, 15 মিনিটের মধ্যেই আমি বলবো বলে ঠিক করেছি। আমি শুধু একটা জিনিস বারবার বলেছি যে একতার শক্তির চেয়ে বড় কোনো শক্তি পুরো পৃথিবীতে হতে পারে না। যখন সম্মিলিত মানুষ কোনো বোধের টানে, উপলব্ধির টানে, জ্ঞানের টানে হাতে হাত রেখেছে না, সেই সক্ষমতাকে পৃথিবীর কোনো দুষ্ট শক্তি হেলিয়ে দিতে পারেনি। এবং নিশ্চিত থাকেন, আমরা যতজন মানুষ নট ফর সেল ক্লাবের মাধ্যমে জ্ঞানের আলো বিলিয়ে দেওয়ার জন্য একত্রিত হয়েছি, এই একতার শক্তি পৃথিবীর কোনো দুষ্ট চক্রই বিলিয়ে দিতে পারবে না। তার জন্য আমাদের কিছু রিকগনিশন দরকার। আমরা সেই রিকগনিশন পাচ্ছি এবং সেই রিকগনিশন এনে দিচ্ছে এই বাংলাদেশ এবং পৃথিবীরই গুরুত্বপূর্ণ কিছু মানুষ তাদের নিজ দায়িত্বে। তারা এটাকে অ্যাডপ্ট করেছে, তারা এটাকে নারিশ করছে, তারা এটাকে পলিশ করছে এবং তারা এটাকে সার্টিফাই করছে। এবং সেই ডিক্লারেশন হয়তো চলে আসবে অচিরেই। সেই দিন সকল সমালোচনাকারীর মুখ যেন আমাদের জন্য লাল গালিচা হয় এবং সেই লাল গালিচার উপর দিয়ে যেন আমরা হেঁটে যেয়ে বলতে পারি যে হ্যাঁ, আমরা ঠিক ছিলাম। আমরা বই বিক্রি করি নাই, আমরা খাতা কলম বিক্রেতা না, আমরা বই প্রিন্টার না, আমরা জ্ঞানের আলো বিকশিত করার জন্য, বইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পাঠকের সাথে লেখকের সংযুক্তি ঘটানোর জন্য একটা উইন উইন ফর্মুলা আবিষ্কার করেছি। যেই ফর্মুলাটা ততখানি মৌলিক যতখানি পৃথিবীতে কোনো মৌলিক আবিষ্কার হয়। কিন্তু যেহেতু এটা বাংলাদেশের মতো একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে থেকে হচ্ছে, যেহেতু বাংলাদেশের মধ্যে পচে যাওয়া ফেসবুকের মধ্যে এই ঘটনাক্রমটা সংঘটিত হচ্ছে, সেহেতু এর সমালোচনা হয়তো থাকবেই, কিন্তু সেই সমালোচনা লাল কার্পেটে পরিণত হতে 90 দিনও সময় লাগবে না। এবং আমি এই মুহূর্তে বলে দিচ্ছি, আপনাদের ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আমরা যে রিকগনিশন পেয়ে যাচ্ছি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, যদি
এই রিকগনিশন আমরা পাই, যেটাকে আমরা প্রচণ্ড পরিমাণে হিডেন সিক্রেট করে রেখেছি, যে কোথায় কিভাবে কোন জায়গা থেকে, সেটা যেন কোনোভাবেই হওয়ার আগে ফ্লারিশ না হয়। কারণ পশ্চাৎ দেশে আঙুল দেওয়ার মানুষের অভাব কিন্তু নেই। আমরা বাঙালি জাতি, আমরা নিজে গাব খেয়ে যখন আমাদের হাগু কষা হবে, তখন অন্যজনকে বলবো না বাবা তুই গাব খাস না, তখন আমরা বলবো তুইও গাব খা, গাব খুব ভালো স্বাদের ফল, এটা খেলে হাগু অনেক ভালো হয়। আমরা তো সেই জাতি, আমরা সেই জাতি যে জাতি যে নরকে থাকে, সেই নরকে কোনো নরক রক্ষী বা পাহারাদার দরকার পড়ে না। কারণ কেউ যদি সেই নরক থেকে বেরোনোর জন্য চেষ্টা করে, পিছনের অন্য নরক বাসী তাকে টেনে দিয়ে ধরে রাখে যে আমি নরকে পুড়ছি, তোকেও নরকে পুড়তে হবে, তুই বেরোতে পারবি না। আমরা সেই জাতি যার জন্য যতক্ষণ পর্যন্ত সকল কাজের চূড়ান্ত অর্জন না ঘটবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এমন একটি অর্জন না করতে পারবো যে প্রেস ক্লাবের নট ফর সেল ক্লাবের কার্যপ্রক্রিয়া সম্পর্কে ব্রিফিং করতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সব সয়ে নিব। এবং তারপরেও আমরা কারো প্রতি বিরূপ ভাব প্রকাশ করব না, কারো প্রতি। কারণ আমরা তো জ্ঞানের আলো ছড়ানোর জন্য আসছি, বইয়ের আলো ছড়ানোর জন্য আসছি। যারা বুঝছে না সেটি তাদের নির্বুদ্ধিতা, যারা উপলব্ধি করতে পারছে না সেটি তাদের চিন্তার অক্ষমতা। সেই চিন্তার অক্ষমতাকে আমরা কোনো নেতিবাচক বক্তব্য দিয়ে আরও নেতিবাচকতা শব্দ প্রকাশের জন্য বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করতে চাই না। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না, এটা তো হইতে পারে না। সকলে অধম তাই বলে আমরা উত্তম হব না, এটা তো হতে পারে না। কারণ নট ফর সেল ক্লাব উত্তমদের ক্লাব, যার মধ্যে আস্তিকতা, নাস্তিকতা, মুক্ত চিন্তা, বদ্ধ চিন্তা, ধর্ম মানা না মানার কোনো রকমের কোনো ভ্যারিয়েশন নিয়ে মাথা ব্যথা নেই। আমরা শুধু মনে করি আমরা মানুষের দল একত্রিত হয়েছি মানুষের কাছে পৌঁছানোর মধ্যে। আপনার ব্যক্তিগত চিন্তা, বিশ্বাস, অবিশ্বাস কোনো রকম কিছু ম্যাটার করে না। আপনি মানুষ কিনা, যদি আপনি মানুষ হন তাহলে এই দল আপনাদের। এবং এই মুহূর্তে যেটি বলেই শেষ করতে চাই সেটি হচ্ছে এমন একটা দিন উইদিন দিস ইয়ারের মধ্যে আসবে যে ক্ষেত্রে দেখবেন, আপনারা যদি সদস্য হয়ে থাকেন বা সদস্য পদের ফর্ম ফিল আপ করে থাকেন, এই বছরের মধ্যে সেই দিন আসবে যেদিন নট ফর সেল ক্লাবের সংযুক্ত হওয়ার জন্য, সদস্য হিসাবে সংযুক্ত হওয়ার জন্য মানুষ ডোনেশনের পাহাড় নিয়ে বসে থাকবে। যে আপনারা করেন, আমি 1 কোটি টাকা ডোনেশন দিচ্ছি নট ফর সেল ক্লাবকে বই বিস্তারের জন্য, আমাকে তাও আপনার সদস্য হিসাবে গ্রহণ করেন। সেই দিন এই বছরের মধ্যেই আসবে, নিশ্চিত থাকেন। এবং সেটি যখন আসবে, সেটি যখন আমরা বলবো যে সেই অবস্থা তৈরি হয়েছে এবং সেটি আমরা অর্জন করতে পেরেছি, কারণ পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষেরা আমাদের মাথার উপরে এবার হাত দিয়েছেন, তারা বলেছেন আমি করে দেব। এবং এটা করে দেওয়া হচ্ছে আমার জীবনের একটা বড় ঘটনাক্রমকে সার্টিফাই করে দেওয়ার একটা ইতিহাস হিসেবে থাকবে। সেই সব মানুষকে আমরা কুর্নিশ করছি যে আপনারা আমাদেরকে বুঝেছেন, আপনারা আমাদের বুঝেছেন, আমাদের মাথায় হাত রেখেছেন। এবং আমাদের এই যে জ্ঞানের চিন্তার বিকাশ, এই বিকাশে আপনারা যে ট্রেন লাইন তৈরি করে দিচ্ছেন, এই ট্রেন লাইন দিয়ে আমরা পুরো পৃথিবীকে জয় করতে পারবো। আমরা বলতে পারবো যে নট ফর সেল ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে, আমরা বলতে পারবো নট ফর সেল ক্লাবের একত্রিত হয়ে প্রথম শুরু করেছিল বাংলাদেশের কিছু মানুষ, যারা নাস্তিকও না, যারা আস্তিকও না, যারা শুধুমাত্র মানুষ। এবং সেই সম্মিলিত মানুষের প্রক্রিয়ায় আগামীতে আমাদের জয়ের আলোতে সকলকে আলোকিত করার সুযোগ এনে দেবে। ততক্ষণ পর্যন্ত সবার প্রতি ভালোবাসা, ততক্ষণ পর্যন্ত সবাই স্থির থাকুন, অপেক্ষারত থাকুন এবং যে যাই বলে সেটাকে উপেক্ষা করতে থাকুন নেতিবাচক বক্তব্যগুলোকে। কারণ আমি বলেছি, যারা আজকে কুটু কথা বলছে, কালকে তারাই লাল গালিচা বিছিয়ে দিবে আপনার জন্য। এটি যদি না হয়, আমি এই মুহূর্তে নট ফর সেল ক্লাবের স্পোক্স পার্সন, যাকে আপনারা নিষিক্ত নামে চেনেন, তার নামে একটি কাগজ প্রিন্ট করে সকাল বিকাল থুতু দিয়েন। সকলে ভালো থাকবেন, সবার জন্য একটাস ভালোবাসা। আমরা করিয়ে দেখিয়ে দিব এবং আমরা প্রমাণ করে দিব যে একতার শক্তি পৃথিবীর সকল বাধাকে জয় করে ইতিহাস নির্মাণ করতে পারে।